ব্যারিস্টার রুমিন ফারহানা রাজপথে টকশোতে সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তি, সাহস আর কণ্ঠের দৃঢ়তায় তিনি ছিলেন অবিচল। যখন কাউকেই রাস্তায় দেখা যেত না, বিএনপির সব নেতাকর্মী গর্তে লুকিয়েছিল। কিন্তু রাজনীতিতে ত্যাগ সবসময় পুরস্কৃত হয় না, বরং অনেক সময় ত্যাগীরাই সবচেয়ে বেশি বঞ্চিত হন। আজকে আমরা রুমিন ফারহানাকেই সেই উদাহরণ হিসেবে বলতে পারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ আসনে ঠিক তেমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি বিএনপি নেত্রী রুমিন ফারহানা। জোটের সমঝোতায় বিএনপি ছেড়ে দিয়েছে এই আসন, প্রার্থী করেছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকে, যেটা রুমিন ফারহানা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং মেনে নেওয়ার কথাও না। কারণ রুমিন ফারহানারাই বিএনপিকে টিকিয়ে রেখেছেন, দুঃসময়ে বিএনপির পাশে ছিলেন, জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, কথা বলেছিলেন। কিন্তু তিনি থেমে যাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ থেকেই নির্বাচনে লড়বেন। আরও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি স্পষ্ট করে বলেছেন দলীয় শৃঙ্খলা রক্ষায় মনোনয়ন ফরম কেনার আগেই সম্মানজনকভাবে বিএনপি থেকে পদত্যাগ করবেন। উনি বলেছেন যে এটা কোনো বিদ্রোহ নয়, এটা আমার আত্মসম্মানের একটা বিষয়। তিনি ভরসা রাখছেন স্থানীয় মানুষের ভালোবাসা আর সমর্থনের উপর। কারণ রাজনীতির আসল শক্তি দলীয় প্রতীক নয়, মানুষ। অন্যদিকে বিএনপি বলেছে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে এসেছে নতুন মোড়, নতুন প্রশ্ন। ত্যাগী নেতৃত্ব কি অবহেলিতই থাকবে, নাকি জনগণই দেবে শেষ জবাব?